এ বিষয়ে আরও কথা বলতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য মঞ্জুর মোর্শেদ ও পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। এই খাতুনগঞ্জের শত শত কোটি টাকা নিয়ে যে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার কথা বলছি, আমাদের সাথে কথা যোগ দিয়েছেন খাতুনগঞ্জের ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য মঞ্জুর মোর্শেদ এবং রয়েছে পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। প্রথম মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কিভাবে প্রতারিত শিকার হচ্ছে এবং কারা কিভাবে টাকাটা হাতিয়ে নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে খাতুনগঞ্জে হচ্ছে বাংলাদেশের আপনার ভোগ্যপণ্যের বাজারের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের একটা প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত। এই খাতুনগঞ্জে আপনার ডেলি খাতুনগঞ্জে চাকতে 500 থেকে 1000 কোটি টাকার লেনদেন হয়, কিন্তু এক শ্রেণীর প্রতারক প্রতি বছর আমি যতটুক জানি এই সিস্টেমটা চালু হয়েছে আপনার 1986 সনে। তখন মাত্র গুটি কয়েক ব্যবসায়ী করেছিল। হ্যাঁ, এটা কিন্তু 2000 সালের পর থেকে এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রতি বছর 100 কোটি 50 কোটি এরকম টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। হ্যাঁ, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জানতে চাইবো যে টাকাটা নিয়ে তারা পালিয়ে যায়, এটা আপনাদের কেমন ভোগান্তিতে পড়তে হয়? ভোগান্তিতে যেমন ধরেন আমাদের কাছে আমরা যাদের থেকে পণ্য নিচ্ছি তারা আমাদেরকে দিচ্ছে, বাকিতে দিচ্ছে। এখন আমরাও বাকিতে বিক্রি করতেছি। এখন আমাদের টাকাগুলো ওরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের 1 টাকাও বকে রাখতে পারতেছি না। আমরা নির্দিষ্ট টাইমের পরে 1 সপ্তাহ পরে টাকাগুলো দিয়ে ফেলতে হচ্ছে। এখন আমাদের টাকাগুলো যখন নিয়ে যাচ্ছে, তখন যারা আমাদের কাছ থেকে পাইতেছে তাদের দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এভাবে মানে ব্যবসা করতে অনেক কষ্ট হয়েছে শুধু এদের জন্যই। আপনার কাছে আবার আসবো। আমি একটা আবার মঞ্জুর বুঝতে চাই, যেটা বলছি ব্যবসার বেশি লাভের আশা গিয়ে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। আসলে বেশি লাভের আশাটা কি বা কৌশলটা কি? কৌশলটা হচ্ছে এটা আপনার ডিউ ব্যবসাতেই বেশি হচ্ছে। আপনার এই যে ডিউ বলতে চিনির ডিউ আছে, আপনার তেলের ডিউ আছে। হ্যাঁ, বিশেষ করে ডিউ ব্যবসাতেই প্রতারিত হচ্ছে ব্যবসায়ীরা। কারণ ধরেন 50 লাখ টাকার একটা ডিউ নিল, এটা হচ্ছে আপনার 1.5 কোটি টাকায় পেমেন্ট করে দিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন মালের রেটটা কমে যায়, হ্যাঁ, তো এটা বাধ্য হয়ে প্রতারণার শিকার ব্যবসায়ীরা প্রতারিত হতে বাধ্য হচ্ছে। তখন আপনার কাছে আবার আসি। আপনি তাহলে কেন আপনারা ডিউ ব্যবসা করছেন? ডিউ ব্যবসা বা স্লিপ ব্যবসা তাহলে কেন করেন? না, আমাদেরগুলো তো হচ্ছে মানে বিশ্বাসের উপর। প্রতিদিন ও আমার সাথে লক্ষ লক্ষ টাকা নিতেছে দিতেছে, এইভাবেই তো মানে পুরা বিশ্বাসের উপর। এক সময় গিয়ে 1 বছর 2 বছর করার পর এক সময় ওর কাছে যখন আমি 50 লাখ 60 লাখ পাচ্ছি, এটা না দিয়ে ও চলে যাচ্ছে। এভাবে আমার সাথে 50, আরেকজনের 50, এভাবে 10-15 জন 20 জন থেকে নিয়ে 50 কোটি 20 কোটি হইলে ও চলে যাচ্ছে। আপনারা যেটা করেন কি, আপনারা যখন টাকা নিয়ে পালিয়ে যায় আপনারা তো মামলায় যান না, নিজেরা আপোষ করার চেষ্টা করেন। আইনগত ব্যবস্থা কেন আপোষ করার চেষ্টা করেন? আপুসের তো আসলে কোনো ওয়ে নাই এখানে। আপুস তো এরা এমনভাবেই করে, এখানে কিচ্ছু থাকে না। আর আপনি খালি চেক নিয়ে কি করবেন? হ্যাঁ, ওনারা চেক দেয় বিশ্বাসের জন্য। হ্যাঁ, এটা তো খাতুনগঞ্জ চাকরি হচ্ছে আপনার পুরোটাই অন্ধবিশ্বাসের উপরে। এটা যুগ যুগ ধরে আমাদের বাপ দাদার আমল থেকে দেখে আসতেছি, এটা পুরোপুরি অন্ধবিশ্বাসের উপরে ব্যবসাটা। কিন্তু গুটি কয়েক ব্যবসায়ীর জন্য আজকে খাতুনগঞ্জে চাকতে অনেকেই পথের ফকির হয়ে গেছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, পথের ভিখারি হয়ে গেছে। কারণ আপুস করবেন কার সাথে? আপনি চেকটা দিবেন, আবার এটা একটা হয়রানি। আপনি চেক নিয়ে ঘুরবেন, এদের তো কিছুই থাকে না। এরা দুবাই, সিঙ্গাপুর, আপনার ইউরোপের, কানাডা, আমেরিকা, এমন কোনো দেশ নাই, ফ্যামিলি সহ সেটেল হয়ে গিয়েছে ওখানে। তার মানে যেটা বললো মঞ্জুর, এখানকার আপনাদের টাকা মেরে সে বিলাসী জীবনযাপন করছে উন্নত দেশে। আসলে একটু বলবেন, ব্যাখ্যা দিয়ে বলুন তো। এখন ওনারা তো এই আমাদের টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। এখন ওনার রেখে যাওয়া চেকগুলো আমি আমার ব্যবসা করব নাকি কোর্টে দৌড়াদৌড়ি করব, এই ঝামেলায় অনেক সময় ওই মামলার মধ্যে যায় না, ওই আপোষের মধ্যে আসতে হয়। এখন আপনি যেটা বলেন তারা উন্নত দেশে চলে গেছে, এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, ওনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব, আপনারা এটা দরকার হলে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে হলেও এটার বিরুদ্ধে শক্ত একটা ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে পরবর্তীতে এরকম কেউ সাহস না পায় যে এরকম প্রতারিত করবে আমাদের ব্যবসায়ী মহলদেরকে। এক্ষেত্রে যদি বললেন যে তাহলে টাকা আপনারা প্রতারিত হতে চান না, তাহলে প্রতারিত যদি না হতে হয় তাহলে যে ডিও ব্যবসা কিংবা স্লিপ ব্যবসা সেটা তো বন্ধ করতে হবে, এবং কিভাবে আস্থাটা অর্জন হবে? আসলে স্লিপের ব্যবসা আমাদেরটা তো স্লিপের উপরে কোনো কিচ্ছু নাই, শুধু একটা স্লিপে লিখে দিচ্ছি, মাল যাচ্ছে। অনেক সময় আমাদের চেকও দেয় না, মানে শুধু বিশ্বাসের উপর। এখন এটা স্লিপ ছাড়া হয়ও না ব্যবসা। কিন্তু আপনাদের ব্যাংক আছে, ব্যাংকে যান না কেন? ব্যাংকে ওই চেক দেয়, অনেক সময় এমনি ব্যাংকে পাঠাই দেয়, ফোনে হয় সব কিছু, সেই জন্য আর মানে। আচ্ছা বন্ধুরা, লাস্ট প্রশ্ন করবো, এ থেকে উত্তরণের পথ আপনার আস্থা অর্জন করে আবার খাতুনগঞ্জে পূর্ণরূপ ফিরে যেতে গেলে কি করতে হবে? আসলে এটা পুরোপুরি
গভর্নমেন্ট এবং ব্যবসায়িক মহল, হ্যাঁ, দুই পক্ষকেই বসে এটা সমাধান করতে হবে। একজনের ধারা কারো পক্ষে এটা সম্ভব না। এটা দুই পক্ষ বসে একটা আশু সমাধান বের করা দরকার, কারণ প্রতি বছর এভাবে প্রতারিত হওয়ার কোনো ওয়ে নাই। আর এটা 1 টাকা 2 টাকার ইয়ে না, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 100 কোটি টাকার ইয়েতে প্রতারিত হচ্ছে। এটা নিয়ে আসলে একটা গভর্নমেন্টের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। আপনি কি মনে করেছেন রিগান ভাই? এটাও যে সরকার ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন সদস্য মঞ্জুর মোর্শেদের সাথে ছিলেন পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। তারা বলছিলেন তারা সবাই খাতুনগঞ্জে যে জৌলুস ছিল, একটা বিশ্বাস আস্থা অর্জন করে এখানকার হাজার কোটি টাকার ব্যবসা হয়, সে ব্যবসা ক্রমশ হারিয়ে যাচ্ছে, কারণ শত শত ব্যবসায়ী হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে। তারা এখানকার ব্যবসায়ীদেরকে প্রথা বসাচ্ছে, তারা আবার উন্নত দেশ আমেরিকা, কানাডা, ইউরোপে গিয়ে তারা উন্নত জীবনযাপন করছে, বিলাসী জীবনযাপন করছে, কিন্তু পথর ফকির হয়ে যাচ্ছে প্রতারণার শিকার ব্যবসায়ীরা। আমরা যা খাতুনগঞ্জের ব্যবসা নিয়ে আজকে আলোচনা করছিলাম, এই আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।